10 কোটি টাকা খরচে 1 বছর আগে তৈরি করা হয়েছে প্রশাসনিক ভবন, কিন্তু আজও চালু হয়নি। কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ এখনো চলছে একাডেমিক বিল্ডিং থেকেই। এর জেরে ক্লাস করতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ। কোচবিহার শহরে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, এখানে তৈরি করা হয়েছে নতুন প্রশাসনিক ভবন, কিন্তু 1 বছর পরেও তা চালু হয়নি। 2012 থেকে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে পথ চলা শুরু থেকে একটাই বিল্ডিং, সেখানে পড়াশোনা আর প্রশাসনিক কাজ। এতে পড়ুয়াদের সমস্যা হয়, কারণ প্রয়োজনের তুলনায় ক্লাসরুম কম। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। প্রশাসনিক ভবন তৈরির জন্য তারা বরাদ্দ করে 10 কোটি টাকা। গত বছর এই ভবন তৈরিও হয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত তা চালু হয়নি। ম্যাথ ডিপার্টমেন্ট, কমার্স, লাইব্রেরি সায়েন্সের অনেক কিন্তু ক্লাস করানোর জন্য পর্যাপ্ত রুম নেই। এছাড়াও যারা স্কলাররা রয়েছে, যারা পিএইচডি করছে, তাদেরও কিন্তু যে ক্লাস করাবে সেরকমও কিন্তু ক্লাসরুম নেই। তাই যে ভবন তৈরি করা হয়েছে সেটা যেন খুব দ্রুত চালু করা হয়। এতে ছাত্রছাত্রীরা ক্লাস ঠিকমতো করতে পারবে, তাদের যে রুম যে দরকার, যে পরিকাঠামো দরকার রুমের, সেটার একটু সমাধান হবে। ছাত্র সংগঠন এআইডিএস এর পক্ষ থেকে আমরা ডেপুটেশন অনেকবার দিয়েছি ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে যে এই ভবনটি চালু করার জন্য। তাই বলবো যে তাড়াতাড়ি যাতে সেই ভবনটা চালু করা হয়, তাহলে ছাত্রছাত্রীদের সুবিধা হবে। গত বছরের মার্চে বিশ্ববিদ্যালয়ের হাতে নতুন বিল্ডিং তুলে দিতে একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন তৎকালীন উপাচার্য নিখিলেশ রায়, যাকে নিয়োগ করেছিলেন রাজ্যপাল। এরপর ওই উপাচার্য অবসর নেন, তাঁর জায়গায় নতুন কোনো উপাচার্য নিয়োগ হয়নি। অভিযোগ, এর জেরেই প্রশাসনিক ভবনটিকে আজও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া যায়নি। যিনি ভিসি ছিলেন এতদিন, তার পছন্দ হচ্ছিল না, বা তিনি মনে করছিলেন যে তাকে ঠিকভাবে গুরুত্ব দেওয়া হয়নি ওই ব্যাপারে। সেই জন্য ওটাকে নেবার ক্ষেত্রে উনি খানিকটা গাফিলতি দেখিয়েছিলেন এবং উনি ব্যবহারও করতেন না। উনি চলে গেছেন। আমি রেজিস্ট্রারের সাথে কথা বলে যাতে ওটাকে ইমিডিয়েট ওরা নেয়, নিয়ে ব্যবহার করে, সেটা দেখছি। আমার কাছে যতটুকু খবর, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এরও টেন্ডার করে ভেন্ডারকে ওয়ার্ক অর্ডারও দিয়েছে, যে কোনোদিন কাজ করা শুরু করবে যদি আমরা শুধু ইয়েস বলি। যেহেতু এখন ভাইস চ্যান্সেলর নট ইন পজিশন, আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। সেই জায়গাটাতে আমি সমস্ত যারা হেড অফ দি ডিপার্টমেন্ট আছেন, অফিসাররা, তাদের সবার সঙ্গে বসবো, টিম ওয়ার্ক করে আমরা এগোনোর চেষ্টা করব। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ, আর সেই ওষুধ নিয়ে এখন রক্তচাপ বেড়ে যাওয়ার মতো অবস্থা, কারণ অতি পরিচিত প্রেশারের ওষুধই জাল। রাজ্যের ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোলকে জানিয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থাই। জাল ওষুধ নিয়ে সতর্ক স্বাস্থ্য দফতর, কিউআর কোড স্ক্যান করে ব্যবহারের নির্দেশ। টেলমা AM40 বেশ পরিচিত প্রেসারের ওষুধ। প্রেসার নিয়ন্ত্রণে রাখতে অনেকেই রোজ খান, সেই ওষুধই জাল, জানিয়ে দিয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থাই। এতে অনেকেই উদ্বিগ্ন। ব্লাড প্রেসারের ওষুধ নিয়ে ব্লাড প্রেসার বাড়ার উপক্রম। খাবারের সঙ্গে বিষ, সে তো আমরা প্রতি মুহূর্তে কনজিউম করছি, তার সঙ্গে যদি অ্যাডিশনাল এইভাবে ওষুধও আমরা ভেজাল পেতে থাকি, তাহলে আমাদের জীবনটাই সংশয় হয়ে যাচ্ছে। জীবন সংশয়, কখন কিভাবে বাঁচবো না মরবো সেটা নিজেরাও জানি না। আমরা প্রতি মুহূর্তেই সেটা আতঙ্কিতই হয়ে আছি। সবাই আতঙ্কিত থাকবে তো, আসল ব্যাপারটি সাধারণ মানুষ তো বুঝতে পারবে না কোনটা ভুয়ো কোনটা সঠিক। আমি যতই পড়াশোনা শিক্ষিত, কিন্তু এই ব্যাপারটা আমার তো নলেজ নেই। এই ব্যাপারে সরকারকে অন্তত নজর দেওয়া উচিত। গত মাসে হাওড়ার আমতায় বিপুল জাল ওষুধ উদ্ধার হয়। ওষুধ সরবরাহকারী সংস্থার মালিককে গ্রেফতারও করা হয়। জাল প্রেসারের ওষুধ উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ে। ওষুধ প্রস্তুতকারী সংস্থার রিপোর্ট তলব করে রাজ্যের ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোল। জানতে চাওয়া হয় ওষুধের কোন কোন অংশে নকল করা হয়েছে। প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে একটি নির্দিষ্ট ব্যাচ নাম্বারের ওষুধ জাল করা হয়েছে। সেই ব্যাচ নাম্বারটি হল 05240367। প্যাকেটের গায়ে ওষুধের নামের বানানো ভুল রয়েছে। কিউআর কোড ভুয়ো, কোড স্ক্যান করলে দেখা যাচ্ছে কুড নট ভেরিফাইড। এই জাল ওষুধ উদ্ধারের ঘটনায় সতর্ক স্বাস্থ্য দফতর। যে ওষুধ নিয়ে বিতর্ক তার কিউআর কোড স্ক্যান করে রোগীদের দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। বলা হয়েছে
05240367 ব্যাচের টেলমা AM40 দেওয়ার ক্ষেত্রে কিউআর কোড স্ক্যান মাস্ট। সরকারি ও বেসরকারি হাসপাতালের স্টোরে এই ব্যাচের ওষুধ এলে আগে কিউআর কোড স্ক্যান করে খতিয়ে দেখতে হবে। পাইকারি ও খুচরো দোকানেও কিউআর কোড স্ক্যান করে বিক্রি করতে হবে। ধরুন আপনার সুগার প্রেশার খুব কন্ট্রোলে আছে, হঠাৎ সুগার প্রেশারটা বেকন্ট্রোল হয়ে গেল। আগে সঠিক ওষুধ খাচ্ছিলেন, হঠাৎ একটা ব্যাচ পেয়েছেন যে ব্যাচটা সঠিক নয়। এই যে ক্ষতিটা, এটা তো মাপা মুশকিল এবং এখান থেকে আপনার অপূরণীয় ক্ষতিও হতে পারে। নজরদারি আরো কঠিন, সঠিক এবং বাস্তবোচিত করতে হবে। নিউজ 18 বাংলা। জমি বাড়ির দলিল পাওয়া আরও সহজ হয়ে গেল। এবার থেকে অনলাইনেই মিলবে জমি এবং বাড়ির দলিলের সার্টিফাইড কপি। ফলে সরকারি অফিসে ঘোরার দিন শেষ। জমি এবং বাড়ির দলিলের সার্টিফাইড কপির জন্য এই অফিস ওই অফিসে ছোটার দিন শেষ। এবার অনলাইনেই মিলবে জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপি। এর জন্য রাজ্য সরকারের ই-ডিস্ট্রিক্ট পোর্টালে লগইন করতে হবে। ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে সরকারি অফিস থেকে দলিলের সার্টিফাইড কপি দেওয়ার ব্যবস্থা। কোথাও একটি জমির একাধিক মালিক, কোথাও আবার বাড়িরও মালিক একাধিক। এসব ক্ষেত্রে একজনের কাছে জমি অথবা বাড়ির দলিল থাকে, বাকিদের সেই দলিল প্রয়োজন পড়লে ভরসা সার্টিফাইড কপি। এর জন্য ছুটতে হয় বিএলআরও অফিসে। সেখানে আবার নানা সময় ওঠে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ। এই সব ঝঞ্ঝাটের দিন এবার শেষ। এবার বাড়িতে বসেই মিলবে দলিলের সার্টিফাইড কপি। রাজ্যের অর্থ দপ্তরের অধীনে থাকা ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প ডিউটি জানিয়েছে 1985 থেকে 2025 ফেব্রুয়ারি পর্যন্ত 3 কোটির বেশি দলিল ডিজিটাইজ করা হয়েছে। এই সময়ের সব দলিলের সার্টিফাইড কপি অনলাইনেই পাওয়া যাবে। এর পরবর্তী পর্যায়ে 1965 সাল পর্যন্ত যাদের জমি ও বাড়ির দলিলের রেজিস্ট্রি হয়েছে তারাও যাতে এই পরিষেবা পান সেই কাজই করছে রাজ্যের অর্থ দপ্তর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। পুলিশের গায়ে হাত। মালদায় উর্দিধারীর আক্রান্ত হওয়ার ভিডিও ভাইরাল। রাজ্য সড়কে নাকা চেকিং চালানোর সময় পুলিশের উপর চড়াও পাল্টা পুলিশের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। অভিযোগ, পুলিশের গাড়িতে কেন দিল্লির নম্বর, এই প্রশ্ন করতেই উর্দিধারী মারধর শুরু করেন। তুমুল উত্তেজনা, তর্কাতর্কি, তারপরই পুলিশের গায়ে হাত। এই ভাইরাল ভিডিও মালদার মোথাবাড়ির গীতা মোড়ে। রাজ্য সড়কে নাকা চেকিং চালানোর সময় পুলিশের গায়ে হাত। গাড়ি চালকদের থেকে কাগজ চাইতেই পুলিশের উপর চড়াও। আক্রান্ত এই উর্দিধারী রেজাউল করিম, মোথাবাড়ি থানার এএসআই। আহত হয়েছেন একাধিক সিভিক ভলান্টিয়ারও। পুলিশের গাড়ি নিয়ে পাল্টা সরব হয়েছেন অভিযুক্তরা। তাদের প্রশ্ন, পুলিশের গাড়িতে কেন দিল্লির নাম্বার প্লেট? বাজেয়াপ্ত হওয়া গাড়ি নিয়ে কেন নাকা চেকিং? অভিযোগ, এসব প্রশ্ন তুলতেই পুলিশ মারধর করে। নাম্বার সার্চ করে দেখছে, না ইন্স্যুরেন্স আছে, না ধোঁয়ার কাগজ আছে, না কিছু আছে। ড্রাইভার চালাচ্ছে, ও ড্রাইভার লাইসেন্সও নাই। আগে কিন্তু অফিসার হাত তুলেছে, দিয়ে অফিসারের গাড়ি বলছে আপনার গাড়ির তো পেপারস নাই। বলছে আমাদের চলবে, আমাদের পেপারস লাগে না। পুলিশ লেখা থাকলে সব পাস, এটা এসপির গাড়ি। যে কোনো গাড়ি গেলেই টাকা ধরবে, তো আমাদের তো ওখানেই বাজার। চারবার গেলে চারবার বলবে যে মানে এখানেই আছে, মানে তোমরা যদি লাইসেন্স না দাও তো হবে না। পুলিশ কি এখন অত্যাচার করছে আপনাদের? হ্যাঁ করছে, রাত্রে ঢুকে ঢুকে সবকে নিয়ে গেছে। আপনারা কি ভিডিও করছিলেন? পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের সঙ্গে এ নিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তিনি ফোন ধরেননি। ক্যামেরায় ঝন্টু মণ্ডল এবং লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।